লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র দিয়ে কি খুন নাকাশীপাড়ার কংগ্রেস নেতা ও তার ছেলে? খুনের মামলায় ধৃত সাহেব আলী মণ্ডল ওরফে সাহেব মুহুরীর কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর সেই প্রশ্নই উঠছে। গত শনিবার রাতে নাগাদি রেলগেটের কাছে খুন হন নাকাশীপাড়ার কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান। রাতেই মৃতের পরিবারের পক্ষ থেকে সাহেব আলী মণ্ডল ওরফে সাহেব আলী শেখ সহ 10 জনের নামে থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। ওই রাতেই সাহেব আলী মণ্ডল সহ বেশ কয়েকজনকে পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু কে এই সাহেব আলী মণ্ডল? এই খুনের সঙ্গে তার কি সম্পর্ক? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাহেব আলী মণ্ডলের বাড়ি নাকাশীপাড়া থানার বান্দাখোলা গ্রামে। তিনি কৃষ্ণনগর জেলা আদালতের মুহুরী এবং হরনগর অঞ্চল তৃণমূলের সভাপতি জুব্বার শেখের ছায়াসঙ্গী। এই জুব্বার শেখ এখন জেলবন্দি এবং তার বিরুদ্ধে জেলে বসেই খুনের ষড়যন্ত্রের অভিযোগ মৃতের পরিবারের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সাহেব আলী মণ্ডলকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে একটি দোনালা বন্দুক এবং একটি 7mm পিস্তল উদ্ধার হয়েছে। সূত্র মারফত আরো জানা গিয়েছে, সাহেব আলী মণ্ডলের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আছে। তার কাছে একটি 12 বোরের 1 নলা বন্দুক, একটি 12 বোরের দোনালা বন্দুক এবং একটি .32 বোরের লাইসেন্স প্রাপ্ত পিস্তল ছিল। 12 বোরের 1 নলা বন্দুকটি জাল নথি দিয়ে কেনার অভিযোগে 2019 সালে বাজেয়াপ্ত করে কোতোয়ালি থানার পুলিশ। এতদিন পর্যন্ত অপর দুটি আগ্নেয়াস্ত্র তার কাছেই ছিল বলে জানা গিয়েছে। সাহেব আলী মণ্ডল পেশায় ল ক্লার্ক হওয়ার সুবাদে সমাজ বিরোধীদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। এমনকি লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্রের আড়ালে অবৈধ অস্ত্র কারবারেও জড়িত ছিল বলে অভিযোগ। ফলে কংগ্রেস নেতা ও তার ছেলের খুনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে বলেই মনে করছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র দুটি লাইসেন্স প্রাপ্ত কিনা এবং সে দুটি দিয়ে খুন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা।